একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টেই আমি আমার 100 জন সাবস্ক্রাইবার বন্ধুকে মন থেকে থ্যাংক ইউ জানাতে চাই যে তারা আমার পাশে আছে, সাথে আছে। এভাবেই তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। এবং রিসেন্টলি আমার ডালিয়ার খিচুড়ি রেসিপিটাতে 3.3K ভিউজ পেয়েছি। তো আমি সত্যি খুব এক্সাইটেড এবং খুব হ্যাপি। তো তোমরা এরকম সবাই যারা আমার এখন আপাতত ইউটিউবে 100 জন ফ্যামিলি মেম্বার, তারা অবশ্যই আমার এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আমি এখন একটু রান্নার আপডেট দিতে পারি না, তবে আমি চেষ্টা করবো অবশ্যই এভাবে রান্নার আপডেট দিতে থাকার, যতটা পারবো। আবারও এইভাবে আগে যেমন দিতাম পরপর সেরকম চেষ্টা করব অবশ্যই। তো ঠিক আছে, অনেক কথা হয়ে গেল, এবার আজকের মেইন রেসিপিতে চলে আসা যাক যে আজকে আমরা কি করছি। তো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, সাবু। তো সাবুর এই বড় দানার সাবুগুলো আমরা নিয়েছি। তো সাবু, এখানে আছে ডাল, মুগের ডাল। তো এটা দেখে তোমরা কি আইডিয়া করতে পারছো যে কি রান্না আজকে হতে পারে? অবশ্যই থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই যাবে বা বুঝতে পেরে যাচ্ছই যে কি রেসিপি হচ্ছে। তো চলো এইভাবে উজ্জ্ব না রেখে আমি বলেই দিই, আজকে করতে চলেছি আমি সাবুর খিচুড়ি, যেটা পেশেন্টদের পক্ষে প্লাস বাচ্চাদের পক্ষে, ছোট ছোট বেবিদের পক্ষে এবং যারা সুগারের পেশেন্ট বা যেসব পেশেন্টদের খুব তেল মশলা জাতীয় জিনিস খাওয়াটা উচিত নয় বা কিছু খেতে পারে না, যাদের ভাত খাওয়া হয় না, তাদের ক্ষেত্রে বেসিক্যালি রাত্রিবেলা এই ধরনের রেসিপি, যেমন ডালিয়ার খিচুড়ি তেমনি ঠিক এরকম সাবুর খিচুড়ি, এগুলো খাওয়াটা খুব উপকারী, খুব ভালো, তাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো সেই রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো সাবু। এগুলো বড় দানার সাবুটা নিয়ে নিয়েছি, ছোট দানারও হয়, তো তোমরা যেরকম ইচ্ছে সেরকম নিতে পারো। এখানে আমি 200 গ্রাম নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ধুয়ে নিইনি, এটা আমি যখন খিচুড়ির মধ্যে সাবুটা দেব তার ঠিক আগে আমি ধুয়ে এটা দেব। আর এখানে রাখা আছে মুগের ডাল। মুগের ডাল আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম। এটা কিন্তু এটাও আমি ধুয়ে নিইনি, এটা আমি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। ধুয়ে নিলে কিন্তু টেস্টটা অনেকটাই কমে যায়, সে কারণে এটা আমি সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বাটার। তো আমি কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে রান্নাটা করব। অ্যাকচুয়ালি আমি যে রেসিপিটা করছি, তোমরা বলতে পারো যে পেশেন্টের পক্ষে তো এত তেল মশলা বা বাটার দিয়ে খাওয়াটা ঠিক না। অবশ্যই ঠিক না, কিন্তু পরিমাণ মতো সব কিছু তো দিতে হবেই। অনেক পেশেন্টই আছে যারা মানে খেতে তো হবে বাধ্যতামূলক, কিন্তু তারা একটু টেস্টি টাইপের খাবার না হলেও খেতে পারে না। তো ঠিক সেই টাইপের পেশেন্টদের মতোই খাবারটা আমি বানাবো। আমি খুব বেশি তেল ইউজ করি না, হয়তো দেখেছো, যেটা পরিমাণ আমি সেই পরিমাণ অনুযায়ী করি, না খুব কম করি তাহলেও টেস্ট আসবে না, না বা খুব বেশি করি। তো ঠিক আছে, আর আমি দেখিয়ে দিই আমি কি কি সবজি নিয়েছি। এখানে আছে ফুলকপি, দেখতে পাচ্ছ এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। এখানে একটা ছোট ফুলকপি আমি নিয়ে নিয়েছি। এগুলো সব তরকারি আমি ধুয়ে রেখেছি। এখানে আছে 2টো মিডিয়াম সাইজের গাজর, এগুলো এইভাবে ডুমডুম ডুমডুম করে কেটে রাখা আছে। আর এখানে আছে পরিমাণ মতো ঝাল নেবে, আমাদের এখানে নেওয়া আছে 15টা কাঁচা লঙ্কা, আর লাগবে আমাদের 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তো সেটা আমি যখন রেসিপিটা পুরো রান্না শুরু করে দিব তখনই দেখতে পাবে। আর এখানে লাগছে, আমরা নিয়েছি বটবটি, ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি। এখানে নেওয়া আছে 100 গ্রামের মতোই বটবটি। পিসটা আমি এভাবে দেখিয়ে দিলাম কারণ মানে তরকারি যখন ভাজতে হবে তো প্রত্যেকটা তরকারি একটা পারফেক্ট সাইজ অবশ্যই থাকা দরকার, না হলে কিন্তু ঠিক সব কিছু তরকারি ভাজা এমনকি সেদ্ধ হওয়াটা পারফেক্ট হবে না। সেই কারণে প্রত্যেকটা তরকারি সেই অনুযায়ী, মানে যে রেসিপিটা করা হচ্ছে সেই রেসিপি অনুযায়ী অবশ্যই সেই রকমভাবে কাটিংটা করা উচিত। তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। আর নেওয়া আছে এখানে 2টো বড় সাইজের আলু, এইভাবে ডুমডুম করে কেটে রাখা আছে।
দেখতে পাচ্ছ? তো আর যা যা লাগবে এবার রান্না করার সময় তোমরা সব দেখতে পাবে। তো চলো শুরু করা যাক রান্নাটা। তো কড়াই আমরা বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমরা ডালটাকে ভেজে নেব হালকা। তার জন্য আমরা পরিমাণ মতো যেইটুকু ডাল ভাজার জন্য লাগবে সেইটুকুই আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা ডালটা দিয়ে দেব। বেশ সুন্দর ডালে যখন দেখবে ফুটে ফুটে উঠছে আর বেশ সুন্দর একটা সেন্ট ছাড়ছে, তখনই বুঝবে যে হয়ে গেছে ডালটা ভাজা। এর থেকে বেশি ভাজার দরকার নেই, কারণ এর থেকে আবার বেশি ভাজলে এরপরে ডালটা সেদ্ধ হতে চাইবে না। আমাদের ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমরা ডালটাকে উঠিয়ে রেখে দেব। ডালটা আমরা তুলে নিয়েছি। এবার পরিমাণ মতো আমরা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা ভেজে তোলার পরে আমরা সম্বারটা দেওয়ার আগে বাটারটা দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার আমরা পরিমাণ মতো লবণ, খুব অল্প পরিমাণেই লাগবে ফুলকপি ভাজার জন্য, কারণ ভাজা জিনিস মানে যা পরিমাণ আছে তার থেকে অনেকটাই কমে যায়। তার জন্য অল্প পরিমাণে আমরা লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ আমরা দিয়ে দিলাম। কারণ এরপর আরও সবজি সব বাঁচতে হবে, তখন হলুদ লবণ দেওয়াই হবে। তো সেই বুঝে পরিমাণ মতন আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি ডাইরেক্ট হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স না করে নিলে এক জায়গায় কেটে যাবে। আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমরা ফুলকপিগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম। আমরা এখানে আমুলের বাটারই ইউজ করছি।
এবার এর মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা, এই দুটো তেলে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা জিরা সম্বারা দিয়ে দেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো হাফ চামচেরও কম জিরা সম্বারা দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি সব সবজিও দিয়ে দেব। এই সময় কিন্তু আঁচটা একদম লোতে দিয়ে রাখবো। সব তরকারি এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমরা হলুদ লবণ দেবো, কারণ না হলে নিচে জিরাটা পুড়ে যাবে। এবার আমরা পরিমাণ মতো লবণ, এক টেবিল স্পুনেরও কম, পুরোপুরি 1 টেবিল স্পুন দিয়ে আর সামান্য পরিমাণে হলুদ, হাফ চামচেরও কম, হাফ টেবিল স্পুনেরও কম হলুদ দিয়ে দিলাম। এটা মোটামুটি আমার সাবু, ডাল সমস্ত কিছু পরিমাপ অনুযায়ী আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। শুধুমাত্র কিন্তু আমি সবজির জন্য দিই, কারণ সবজির জন্য প্রায় 1 টেবিল স্পুন চামচ কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। আর সবজির পরিমাণটা দেখতে হবে, কিন্তু সবজির পরিমাণ খুব বেশি নেই। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে এবার আমরা ভালো করে ভেজে নেব। আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে। এই সময় আমরা সাবুটাকে ধুয়ে রেখে দিয়েছি। গাটা হালকা জোরে জোরে এলেই আমরা বাদ বাকি মানে একে একে ডাল, সাবু দিয়ে জল দিয়ে দেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, খুব কড়া করে ভাজলে এই খিচুড়ির ক্ষেত্রে সেদ্ধ হতে চায় না পরে, সে কারণে আমরা মোটামুটি ভেজে নিলাম। এবারে আমরা ডাল দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আঁচ ধীরে দিয়ে রাখবেন। এবার আমরা সাবু দিয়ে দেবো।
সাবু আগেই ধুয়ে না রাখার না কারণটা দেখুন, এই যে ঠিক এরকম হয়ে যাবে যদি আমরা অনেকক্ষণ আগে সাবুটাকে ধুয়ে রেখে দিই। সে কারণেই যখন দেবো তার ঠিক আগেই ধুয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সাবু ডাল তরকারির সাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তেলটা হয়তো তখন দেখে মনে হচ্ছিল খুব বেশি, কিন্তু এখন ভালো করে দেখুন তেলটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যেটাতে করে আমাদের এটা সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে মোটামুটি ডুবিয়ে একটু জল দিয়ে দেবে যাতে সেদ্ধ হয়ে যায় ভালো মতো। যদিও ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই যাবে। এবার পরিমাণ মতো ঠিক এরকম, যদিও এটা জলটা ফুটে উঠলে আমরা এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেব। এটা কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমরা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমাদের সাবু খিচুড়ি প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ ডাল সাবু সব সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের পরিমাণ অনুযায়ী যেরকম মিষ্টি আমি দেখিয়েছিলাম তারপরে আমি আরেকটু মিষ্টি দিয়েছি, আরেকটু লবণও দিয়েছি। তো তোমরা অবশ্যই তোমাদের তাপ মতো তোমাদের টেস্ট মতো চিনি আর লবণ ইউজ করবে। চিনিটা কিন্তু সাবু খিচুড়ি ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। যারা কোনো সবজি চিনি খাও না তাদেরকেও দিতে হবে, না হলে সাবু খিচুড়িটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ লেগে ধরছে, সে কারণে কিন্তু অনবরত সাবু খিচুড়ি ঘাটতেই হবে, নাহলে কিন্তু নিচে পুরো লেগে থাকবে। তো আমাদের এটা হয়ে এসেছে। এবার আমরা একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। তো আমাদের সাবুর খিচুড়ি রেডি। সো ফ্রেন্ড, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমরা আপলোড করা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড।